5 দিন ধরে চলা যুদ্ধের দখলদার ইসরায়েলকে কার্যত চেপে ধরেছে ইরান। বিশ্বের অন্যতম আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও ইরানের ক্ষেপণাস্ত্র স্রোত ঠেকাতে হিমশিম খাচ্ছে তেল আবিব। প্রতিদিনই ফুরিয়ে আসছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্রের মজুদ। যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তার বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, ইসরায়েলে ব্যাপক হারে ব্যবহার করছে তাদের মজুদে থাকা অ্যারো 2 ও অ্যারো 3 ইন্টারসেপ্টর, যেগুলো বিশেষভাবে ব্যালিস্টিক ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য নির্মিত। এই অস্ত্রগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ উৎপাদনে তৈরি হয়, যা ব্যয়বহুল এবং বড় পরিসরে উৎপাদন করাও কঠিন। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা শুধুই প্রতিশোধ নয়, বরং এটি ইসরায়েলের কৌশলগত ভিতকে লক্ষ্য করে চালানো এক নিখুঁত আঘাত। ইরান জানে কোথায় আঘাত করলে ইসরায়েলের অদম্য প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে, আর সেটাই ঘটছে এখন। 13 জুন থেকে মাত্র 5 দিনে ইরান 370টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের দিকে। প্রতি মুহূর্তে ইসরায়েল বাধ্য হচ্ছে বহু ইন্টারসেপ্টর ছুটতে, যাতে প্রতিরক্ষা ব্যয় যেমন বাড়ছে তেমনি মজুদও তীব্র হারে কমছে। ইসরায়েল যে ত্রিস্তরীয় আকাশ প্রতিরক্ষা নিয়ে দম্ভ করত, আয়রন ডোম, ডেভিস স্লিং এবং অ্যারো সিস্টেম, তা এখন ইরানের ক্ষেপণাস্ত্রের ভারে ভেঙে পড়ছে। আয়রন ডোম ছোট রকেট ও ড্রোন ঠেকাতে সক্ষম হলেও ইরানের ব্যালিস্টিক ও হাইপারসোনিক অস্ত্রের সামনে সেটি কার্যত অকার্যকর প্রমাণিত হয়েছে। ইরান শুধু ক্ষেপণাস্ত্র ছুড়েই ক্ষান্ত হয়নি, তাদের লক্ষ্য ছিল লঞ্চার ধ্বংসে ইসরায়েলি বিমান বাহিনীকে ব্যস্ত রাখা। কিন্তু আশ্চর্যজনকভাবে 5 দিনেই ইসরায়েল নিজেদের আকাশে আধিপত্য দাবি করলেও ইরানের হামলা কমার কোনো লক্ষণ নেই। বরং মার্কিন কর্মকর্তারাই বলছেন, ইরান এখনও তাদের সব শক্তি ব্যবহার করেনি, তারা ধীরে ধীরে ও কৌশলে এগোচ্ছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ছে। তারা এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা চাহিদা পূরণে নিজস্ব অস্ত্র ব্যবহারে ব্যস্ত। যুক্তরাষ্ট্রের একটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়ার ডিফেন্স ব্যাটারি ইসরায়েলে বসিয়ে হামলা ঠেকিয়েছে। এছাড়া বিভিন্ন দেশে স্থাপিত প্যাট্রিয়ট সিস্টেমও সক্রিয় রয়েছে। মিডল ইস্ট আইকে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র SM-3 মিসাইল ব্যবহার করেছে ইসরায়েলকে রক্ষার জন্য। এটি হলো জাহাজ থেকে ছোড়া প্রতিরক্ষা ব্যবস্থা। USS আর্লি বার্ক নামের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল থেকে ইসরায়েলের পক্ষে কাজ করেছে। তবে ভেতরে ভেতরে দুশ্চিন্তাও বাড়ছে ওয়াশিংটনে, কারণ এই যুদ্ধ দীর্ঘ হলে যুক্তরাষ্ট্রেরও বৈশ্বিক ইন্টারসেপ্টর মজুদ ভয়াবহভাবে কমে যেতে পারে। ইরান একদিকে সামরিক প্রতিশোধ নিচ্ছে, অন্যদিকে কৌশলগতভাবে দখলদার ইসরায়েল ও তার প্রধান মিত্রকে অস্ত্র সংকটের দিকে ঠেলে দিচ্ছে। একসময় যে ইসরায়েল আকাশ প্রতিরক্ষা প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব দাবি করত, এখন সেই ইসরায়েল দিশেহারা হয়ে প্রতিরক্ষার জন্য ব্যাকুল।